আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমিস্ট্রি বই আমরা কিভাবে পড়বো? খুবই কনফিউজিং একটা জিনিস। হ্যাঁ ভাই, মানে এই এই কন্টেন্ট কেন? কেমিস্ট্রি বই কেমনে পড়বো? মানে হ্যাঁ, বই যেমনে পড়ে সব তেমনি পড়বো না। হ্যাঁ, তুমি একটা গল্পের বই যেমনে পড়ো, তুমি একটা কেমিস্ট্রি বই সেইভাবে পড়বা না নিশ্চয়ই। আবার একটা কেমিস্ট্রি বই যেভাবে পড়বা, তুমি নিশ্চয়ই ম্যাথ বই সেভাবে পড়বা না। আবার যদি তুমি কেমিস্ট্রি বই যেভাবে পড়বা সেভাবে তুমি ফিজিক্স বই পড়বা না। দ্যাটস দ্য রিয়েলিটি। এটাই মুক্ত বুঝতে হবে এটা। ওকে, সো প্রথমত আমি সময় বেশি বাড়াবো না, আমি ডিরেক্ট বলে যাব যে কী কী করতে হবে। ভাই, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে বুঝতে হবে, বোঝার পরে জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, মানে আমি শুধু বুঝে বুঝে পরীক্ষাতে পার করে ফেলতে পারবো এমন না, বোঝার পরে মনে রাখতে হবে। হ্যাঁ, নট অনলি কেমিস্ট্রি ভাই, ম্যাথের ক্ষেত্রেও যদি বলি বোঝার পরে তোমাকে মনে রাখতে হয়, অ্যাটলিস্ট নিয়ম তো মনে রাখতে হয় রে ভাই। যে আমাকে লঘুমান গুরুমান বের করতে বলছে, লঘুমান গুরুমান যদি আমাকে বের করতে বলে তাহলে আমি আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করব, সেকেন্ড ডেরিভেটিভ বের করব, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরবো। ওইটা যদি 0 হয় তাহলে যে ভ্যালুগুলো পাবো ওইগুলো পুট করবো সেকেন্ড ডেরিভেটিভে। তারপরে পজিটিভ ভ্যালু হইলে একরকম, নেগেটিভ ভ্যালু হইলে আর একরকম। প্রসিডিউর মনে রাখতে হইতেছে। তোমাকে একটা ম্যাথ দিলাম, তুমি এখন ফাংশন আঁকাবা, ফাংশন আঁকায়ে তুমি স্লোপ আঁকাবা, এই কাজ করো? তুমি করো না, তুমি একটা কনভেনশনাল ওয়েতে যাও। সো কেমিস্ট্রি বই পড়ার, কেমিস্ট্রি পড়ারও কিছু কনভেনশনাল ওয়ে আছে। প্রথমত কি বললাম? বুঝে পড়তে হবে, তারপরে সেটা মেমোরাইজ করতে হবে। ওকে, সো আমরা দেখি কিভাবে আমরা পড়তে পারি। সো প্রথমত হইতেছে ভাই চ্যাপ্টার সিলেকশন, ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি পড়ার সময় প্রথমে ঠিক করতে পারেন না যে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবো। আপনার মনে হয় যে গুণগত রসায়ন পড়বো, আচ্ছা ঠিক আছে গুণগত রসায়ন ধরলেন, হঠাৎ করে কিছু দূর পরে যেমন মনে হলো আচ্ছা ঠিক আছে এটা পড়তে ভালো লাগতেছে না, আমি ওই মৌলের পর্যাবৃত্ত ধর্ম শুরু করি। গুণগত রসায়ন তো ম্যাথ থিওরি একসাথে মিক্স, হ্যাঁ, কখনো বাংলা কখনো ইংলিশ। হ্যাঁ, আপনি গেলেন হচ্ছে পর্যাবৃত্ত ধর্মতে, ওখানে যাই দেখলেন যে কী রে ভাই সবই তো থিওরি, বাংলা লিখা, হ্যাঁ, মাঝখানে বিক্রিয়া তো বুঝি না। পিওর ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে যায়, কই যাই? রাসায়নিক পরিবর্তনে যায় না। ডোন্ট ডু দ্যাট। একটা ফিক্সড করো, ওইটাই পড়তে হবে, পারো না পারো ওইটাই পড়তে হবে। ঠিক আছে, লেটস আমরা গুণগত রসায়ন সিলেক্ট করে ফেললাম। ওকে, সো গুণগত রসায়ন সিলেক্ট করার পরে এবার প্রথমে ভাই লেকচার নোট, ওই যে শিশির ভাই পড়াইছে, ঠিক আছে, কি পড়াইছে? ওই যে খাতায় পড়াইছে, লিখছি না আমি খাতায় ক্লাস করার সময়, ওইটা বের করো, ওইটা আগে পড়ো। ঠিক আছে, পুরোটা পড়ে ফেলো আগে, বইয়ে যাওয়ার আগে এটা আগে পুরোটা পড়ে ফেলেন। ঠিক আছে, পড়ার পরে আপনার একটা ধারণা চলে আসছে যে বইয়ে কী কী আপনি দেখতে পাইতে পারেন। এবার আপনি বইয়ে যান এবং টপিক দেখেন, যে বইয়ের সূচিপত্রটা বের করে দেখেন কোন কোন টপিকটা আপনার কাছে পরিচিত মনে হইতেছে। ওকে, এবার আপনি বইয়ের প্রথম থেকে শুরু করেন। প্রথমে পাবেন হচ্ছে রাদারফোর্ড মডেল, সুন্দর মতো পড়ে ফেললেন এবং দাগিয়ে দাগিয়ে পড়েন, মার্ক অ্যান্ড রিড, দাগান। ওইখানে দেখবেন যে আলফা কণার ভেলোসিটি 1 থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড, 0.0004 সেন্টিমিটার ছিল কি স্বর্ণপাতের পুরুত্ব। হ্যাঁ, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, অনুপ্রভা প্রতিপ্রভা, ঠিক আছে, হিলিয়াম 2+, মার্ক করেন এগুলো। জে থমসন কি 1997, হ্যাঁ নাকি 1897, হ্যাঁ, বোর পরমাণু মডেল 1913, রাদারফোর্ড মডেল 1911, মার্ক করেন। ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ, নিউট্রনের চার্জ, ঠিক আছে, মার্ক করেন। জিনিসগুলো মার্ক করে করে পড়েন। হ্যাঁ, যদি খাতায় কোনো কিছু না থাকে আবার আপনি খাতায় ব্যাক যান, খাতায় যেয়ে লিখেন ওই জিনিসগুলো। খাতায় কিছু আছে, বইয়ে লিখতে হবে, বইয়ে লিখেন। এইভাবে একটা বইকে আপনি আপনার মতো করে তৈরি করেন। বইয়ে যা আছে তা তো আছেই, এর পাশাপাশি এই বই আর খাতা এটা আপনার হবে। আপনি যা মন তা করবেন, এটার সাথে যা ইচ্ছা তা লিখবেন ওটার মধ্যে। বুঝতে পারছেন? ওকে, তারপরে শেষে যে আপনাকে কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং বইয়ের লাইন ভাই খুব সূক্ষ্মভাবে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, মানে আমার কাছে এখানে যদি বইয়ের পিডিএফ থাকতো আমি আপনাদের কাছে দেখাই দিতাম কীভাবে বই পড়তে হবে, এবং আমি কিন্তু বলে দিলাম যেমন সময়ন প্রভাবের সময় ওখানে যে একটা লাইন আছে আমাদেরকে ওটা সবসময় বলে দেওয়া হয়, বাফার দ্রবণের সময়ন প্রভাব খুব সুন্দর মতো বোঝা যায়, দেখাই ফেলেন লাইনটা। এবং বইয়েও দেখবেন কিছু কিছু ওয়ার্ড কিন্তু বোল্ড করা থাকে, হ্যাঁ, যে এটা ভালো করে পড়তে হবে, আপনাকে এটাই মিন করতেছে ওইখানে।
কিছু ম্যাথ দেখেন যে ম্যাথগুলো পারতেছেন কিনা। আপনি খাতায় থিওরি পড়ছেন না, ওখানে সূত্র পড়ছেন না, ওই ম্যাথগুলো দেখেন। আননোন যে টপিকগুলো আপাতত স্কিপ করেন, ঠিক আছে? তাহলে কি বললাম, আননোন টপিক যেটা খাতায় ছিল না, আননোন টপিক আপাতত স্কিপ স্কিপ, এবং এটাতে আপনি একটা স্টার মেরে রাখেন 3 থেকে 4টা, যেটা আমাকে পড়তে হবে। দেন যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন আপনি আননোন টপিকটা পড়েন। ওকে, মানে আপনি নোন টপিকের মধ্যে আননোন টপিক একসাথে পড়েন না। আননোন টপিক থাকবে, এটা খুবই স্বাভাবিক। এমন কিছু থাকবে যেটা শিশির ভাই পড়ায় নাই ক্লাসে, ঠিক আছে? সেটা হয়তো বা শিশির ভাই অন্য কোনো চ্যাপ্টারে যে পড়াইছে, ঠিক আছে? সো খাতায় যা থাকবে সেটা হুবহু বইয়ে থাকবে এমন না। খাতার সিকোয়েন্স বইয়ের সিকোয়েন্স নাও মিলতে পারে, বাট যখন খাতা পড়বেন খাতার সিকোয়েন্সে যাবেন, যখন বই পড়বেন বইয়ের সিকোয়ালে যাবেন। আননোন টপিক থাকলে স্কিপ করবেন, ওটা পরে পড়বেন। বুঝাতে পারছি আমি? সো এইভাবে আপনি একটা কেমিস্ট্রি বই পড়ার অভ্যাস করেন, দেখবেন যে ভার্সিটি, মেডিকেল, বুয়েট এই জায়গাগুলোতে কেমিস্ট্রি বই থেকে অনেক প্রশ্ন আসে, হুবহু টাইপের প্রশ্ন আসে। সো তখন দেখবেন এটার বেনিফিটটা আপনি পাচ্ছেন। আপাতত আমার এই পুরো কথাগুলো আপনার কাছে একটু গোজামিল লাগতে পারে, বাট যখন আপনি বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাগুলো দিতে যাবেন, হ্যাঁ, পড়ার পরে এসে যখন দেখবেন যে বই থেকে 25টার মধ্যে 22টা এমসিকিউ বই থেকে আসছে, তখন আপনি আমার এই কথাগুলো রিয়েলাইজ করতে পারবেন। ওকে, আপাতত এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, ভালো মতো পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম সবাইকে।